গত কয়েকদিন আগে ভারী বৃষ্টি হয়েছিল এবং তাতেও ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গা জলমগ্ন হয়। আবার ভারী বৃষ্টি আর বিভিন্ন নদী ফুলে ফেঁপে একাকার। ঝাড়গ্রাম বাঁকুড়া যাওয়ার রাস্তাতে যাতায়াত ব্যাহত হচ্ছে। এই অবস্থায় এখন কি পরিস্থিতি এই মুহূর্তে, কোন কোন নদী একেবারে ফুলে ফেঁপে উঠেছে সবটা জানবো। প্রতিনিধি রাজুর কাছে যাব। রাজু, কি পরিস্থিতি এখন? দেখো, প্রথমত বলে রাখি যে বিভিন্ন নদী ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে জল বইছে, যার ফলে বিভিন্ন জায়গায় নদীগুলো একদম ভরা রয়েছে এবং যে কোনো সময় গ্রামের দিকে জল যেতে পারে এবং প্লাবন আসতে পারে। সেই জায়গা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্যের সেচ মন্ত্রী মানুষ ভূঁইয়া গোটা এলাকায় পরিদর্শন করে ইতিমধ্যে তিনি যেমন ডুলুং নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজ যাতে দ্রুত নির্মাণ হয় তার ব্যবস্থা, এর পাশাপাশি বিভিন্ন যে কজওয়ের উপর দিয়ে জল বইছে, ভৈরববাকি যে কজওয়ের উপর দিয়ে জল বইছে, সেই ভৈরববাকিকে যাতে কজওয়েটাকে ঠিক করা হয় তার ব্যবস্থা। এর পাশাপাশি সুবর্ণরেখা নদীর যে সমস্ত এলাকায় ভাঙন দেখা দিয়েছে, ইতিমধ্যে যে সমস্ত গ্রামগুলোতে জল ঢুকতে শুরু করেছে এবং নদীর পাড় ধসতে শুরু করেছে, সেই গ্রামগুলোতে তিনি পরিদর্শনে যান এবং সেখানে গিয়ে গোটা বিষয়ের পরিদর্শন করেন। মানুষের আমি আবার আসবো। মানুষ ভূঁইয়া কি বললেন? তুমি তো পরিদর্শনের কথা বললেন, কি বললেন মানুষ ভূঁইয়া? দেখাবো। উড়িষ্যা থেকে গালুডির ব্যারেজ থেকে আমাদের 1,32,000 কিউসেক আমাদের রাজ্যকে না জানিয়ে হড়হড় করে ছেড়ে দিয়েছে। আর এই পাড়টা শুধু বালি হড়হড় করে ভেঙে যাচ্ছে আর নদীর গতিপথটা বদলাচ্ছে। বাঁধের নিচে ওই জলের ঘূর্ণি ধাক্কা দিচ্ছে। এই গ্রামকে, এই বসতিকে বাঁচাতে এমার্জেন্সি ভিত্তিতে যা করার করব। আমি ডিএম কে বললাম এসডিআরএফ টিম রেডি রাখতে, রিলিফ মেটেরিয়াল যেন একটুও কম না হয়, কোন রকম কোনো মানুষ যেন কষ্ট না হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ তো রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ করে একটা সহমতের ভিত্তিতে কাজ করা। এই কেন্দ্রের সরকার সেটা করছে না। বাংলা যাতে আরো কষ্টে পড়ে, আরো ক্ষতিতে পড়ে, সেই দিকে তারা ছুটছে। আর ঝাড়গ্রামে ভেঙে পড়লো দোতলা বাড়ি, অল্পের জন্য প্রাণ রক্ষা হলো ওই বাড়ির বাসিন্দাদের। সরাসরি চলে যাব, ছবি তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজুর কাছে। রাজু, এটা কোথায়, কিভাবে ভাঙলো? দেখো, এটা মূলত ঝাড়গ্রাম গ্রামীণের চন্দ্রী এলাকায় একটি ঘটনা, যে জায়গায় এই যে অনবরত ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলেই এই বাড়িটি, দোতলা যে মাটির বাড়ি, সেই মাটির বাড়ি হঠাৎ ভেঙে পড়লো। আর এই বাড়ির মধ্যে থাকা গৃহস্থের যে সমস্ত পরিবার ছিল তারা কোনো ক্রমে প্রাণে বেঁচেছেন। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে গোটা বিষয়টা নজরদারি দেওয়া হয়েছে এবং যাতে সেই পরিবারের ঠাঁই হয় তার ব্যবস্থা করা হচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে তাদের যে সমস্ত সামগ্রী প্রদান করার কথা সেগুলো সব প্রদান করা হচ্ছে। কিন্তু যেভাবে ভারী বৃষ্টি হচ্ছে তার ফলে বিভিন্ন জায়গায় আরো যে সমস্ত বাড়ির ক্ষতিগ্রস্ত হবে, একেবারেই মানে কলকাতায় বসে আমরা ভাবতেও পারি না, যারা নিউজ 18 বাংলার চোখে চোখ রেখেছেন, যে কি হচ্ছে গ্রামে গঞ্জে। আপসে পড়ে গেল, বৃষ্টি হচ্ছিল আর দিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে পড়ে মানে ভরসা পাইনি। এখানে থাকবে করলে এখন পড়ে যাবে, কখন পড়ে যাবে তখন। দিনের বেলা ভরসা পাইনি, দিনের বেলা আমরা রাত্রে কেউ থাকিনি পাশে। এই কয়েকদিন আগে ঘাটাল ভেসেছিল, আবার ভারী বৃষ্টিতে আবার ভাসলো ঘাটাল। জল নেমেছিল, আবার ভাসলো ভারী বৃষ্টিতে 13টা ওয়ার্ড এখনো পর্যন্ত এই রকম ভাবেই জলমগ্ন, কারণ শিলাবতী ফুঁসছে। 13টা ওয়ার্ড। সাধারণ মানুষ কি বলছেন দেখুন। বন্যার জল বেরাচ্ছে, জল বাড়ছে, এই নিয়ে এখনো পর্যন্ত 3বার বন্যা। বৃষ্টি যদি আরো হয় বন্যা বাড়বে। সবচেয়ে বেশি সমস্যা ছেলেমেয়েরা যে পড়ছে তাদের বেশি সমস্যা। জলটা কমেছিল, এখন তো জল বাড়ছে দেখছি। বৃষ্টি যদি আরো হয়, বৃষ্টি আরো হলে তো বাড়বে জল। এই নিয়ে কতবার? এই নিয়ে 3বার। এই নিয়েই 3বার, মানে এর আগে 2বার হয়ে গেছে। চাষবাসের কি অবস্থা সুকান্ত? দেখো নন্দা, এখন পর্যন্ত ঘাটালের কিন্তু শহর এবং গ্রামীণ এলাকায় তাদের কিন্তু যে চাষবাসের জায়গা সেগুলি কিন্তু জলের তলায়। মূলত ঘাটাল শহর এলাকা এবং গ্রামীণ বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু এই বর্ষায় চাষ হয় না। কিন্তু এবছরের যে প্রথমের বন্যা, সেই বন্যায় কিন্তু একাধিক জায়গা, যে জায়গাগুলিতে চাষ হয় সেখানেও কিন্তু প্লাবিত হয়েছিল। একে একে 3বার এই নিয়ে কিন্তু বন্যা আক্রান্ত হতে চলেছেন ঘাটালবাসী। কারণ ঘাটাল শহরে ইতিমধ্যে 2বার বন্যা এসেছে এবং আবারও শিলাবতী নদীর জল বাড়ছে এবং ঘাটাল পৌর এলাকার প্রায় 13টি ওয়ার্ড প্লাবিত হচ্ছে। অর্থাৎ রাস্তাঘাট কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে এবং নৌকো ডিঙি চলছে।
তারপরে এই কিন্তু দুর্যোগ, এই দুর্যোগ অর্থাৎ সকাল থেকে কিন্তু বৃষ্টি, আজকে শুধু নয় কয়েকদিনের বৃষ্টি চলছে, এর ফলে দুর্ভোগ যে বাড়বে তা কিন্তু দুর্ভোগ আগে বাড়বে, থেকেই- কারণ যা অবস্থা পূর্বাভাস যা, তাতে আরো দুদিন ভারী বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিও হবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য দিনগুলোতে। তার মানে এই গ্রামে গঞ্জে নদীগুলো ফুঁসবে, ফুলে উঠবে, আর এই অবস্থা। আবার বৃষ্টি হওয়ার ফলে 12টি বা 13টি ওয়ার্ড আস্তে আস্তে করে জলের স্তর বাড়ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করছি। জেলা প্রশাসন পর্যাপ্ত পরিমাণ ত্রিপল দিয়েছেন, চাল দিয়েছেন, গরুর খাবার দিয়েছেন। প্রতিটি ওয়ার্ডে মেডিকেল ক্যাম্প করে অসুস্থ রোগীদের আমরা সেবা করার চেষ্টা করছি। জলের স্তর যদি আরেকটু বাড়ে বা সেই জায়গায় যায় তাহলে মানুষকে রেস্কিউ করা সমস্ত ব্যবস্থা রেখেছি, সেই রেস্কিউ সেন্টারে আমরা নিয়ে যাব। গরমে বোলপুরে কোপাইকে নদী বলে মনে হয় না, সেই কোপাইয়ের অবস্থা দেখুন। রাস্তার ওপর দিয়ে কোপাই বইছে। বোলপুরের বেশ কয়েকটি জায়গা একেবারে জলমগ্ন, দেখছেন সেই ছবি। পরিদর্শন করেছেন আজকে যদিও বোলপুরের বিডিও। শান্তিনিকেতনের কোপাই নদী, জল বাড়ছে, আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। আজকে বিডিও নিজে গিয়ে পরিদর্শন করলেন। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, কি অবস্থা বাড়িঘরের? দেখো আমি যেটা বলে রাখবো, শান্তিনিকেতনের উপর দিয়ে যে কোপাই বয়ে গেছে, সেই কোপাই কিন্তু ইতিমধ্যে জলে ফুলে ফেপে উঠেছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু রাস্তার উপর দিয়ে জল বইতে পারে। তার জন্য প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে ঘোষণা করা হয়েছে যাতে কজরের উপর দিয়ে রাস্তা জল বইছে দেখা যাচ্ছে। হ্যাঁ একদমই, এই যে এই কোপাই নদী যখন লাভপুরে প্রবেশ করছে তখন কুঁয়ে নদী হয়ে যাচ্ছে এবং সেই কুঁয়ে নদীর জল কি গ্রাম ঢোকার মুখে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজে কিন্তু জল বইছে, তাতে গ্রামবাসীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এবং সেখানেও কিন্তু প্রশাসনের টিম রয়েছে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দ্রুত কিন্তু নৌকা নামানোর ব্যবস্থা করা কাজ চলছে যাতে কোনোভাবে যাতে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে পড়ে ওই গ্রামগুলির সঙ্গে। ওকে, এটা চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন। চুঁচুড়া শহরের বিভিন্ন এলাকায় কতটা জল দেখছেন। ভারী বৃষ্টিতে এই চুঁচুড়া শহরের এই অবস্থা। জমা জল রাস্তার উপরে, বাড়িতে ঢুকে গেছে। ব্যান্ডেল, নলডাঙ্গা, চুঁচুড়া। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কি অবস্থা? হ্যাঁ দেখো, চুঁচুড়া শহরে বিভিন্ন জায়গায়, তালডাঙ্গা, পিরতলা, খাদিনা মোড়, বিভিন্ন জায়গায় চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় যে জলমগ্ন অবস্থা, মানুষের দুর্ভোগের মতো রয়েছে। এই টানা বৃষ্টি, নিম্নচাপ যে টানা বৃষ্টিতে বিভিন্ন জায়গায় কারোর বাড়িতে জল ঢুকে গেছে। ডেঙ্গু প্রকোপ, এই বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ আসছে। এখন স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময় কাউন্সিলরদের জানিয়েছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই নিকাশি ব্যবস্থা ঠিক রাখে, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় কিছু জায়গায় নিচু জায়গায় রয়েছে সেই সব জায়গাতেও জল দেখা যাচ্ছে, জলমগ্ন হয়ে রয়েছে। সেসব জায়গায় কোনো গাড়ি বা কেউ স্কুল থেকে যারা পড়ুয়ারা ফিরছে তারা নামতে পারছে না। কারোর বাড়িতে জল ঢুকে রয়েছে, তারা খাটের উপরে তারা বসবাস করছে এবং কারো সমস্যার মধ্যে তারা পড়ছে। এটা বারবার ধরে তারা এলাকায় জনপ্রতিনিধিরা রয়েছে তাদেরকে জানানোর পরেও এখনো কোনো শুরু হয়নি। কিন্তু সুরাহা